গত ২ টা ক্লাসে আমি তোমাদেরকে দেখাইছি যে কিভাবে মানুষের ভাষা থেকে কম্পিউটারের ভাষায় যাওয়া যায়, আবার কম্পিউটারের ভাষা থেকে মানুষের ভাষায় কিভাবে আসা যায়। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তুমি যেকোনো সংখ্যা পদ্ধতি থেকে যেকোনো সংখ্যা পদ্ধতিতে ওই ২ টা নিয়মের সাহায্যে মানে যে ২ টা নিয়ম তুমি আ আগের ২ টা ক্লাসে শিখে আসছো, ওই ২ টা নিয়মের সাহায্যে তুমি কিভাবে যেকোনো সংখ্যা পদ্ধতি থেকে যেকোনো সংখ্যা পদ্ধতিতে যাইতে পারবা। এবং এটার পাশাপাশি তোমাকে যদি কোনো মানে unknown কোনো নাম্বার সিস্টেম দেয়, মানে কাস্টমস লাইক তুমি তো এতদিন পড়ছো যে ২ অথবা ৮ অথবা ১৬ বা ১০ এর বাইরে কিন্তু তুমি করো নাই। কিন্তু তোমাকে যদি দেয়, তোমাকে যদি দেয় ৬, তোমাকে যদি দেয় ১২, তোমাকে যদি দেয় ৪, তো সেই ক্ষেত্রে কি করবা বা কিভাবে করবা? সেটাও কিন্তু এই ২ টা নিয়ম দিয়েই করা সম্ভব। সবার ১ম এ আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি যেকোনো সংখ্যা পদ্ধতি থেকে যেকোনো সংখ্যা পদ্ধতি যাইতে পারি। আমি কিন্তু এতক্ষণ ডেসিমেল থেকে অন্য সবগুলোর সাথে গেছি। আমি কিন্তু আগের ক্লাসগুলাতে ডেসিমেল থেকে এই সবগুলাতে আসছি, আবার এই সবগুলা থেকে ডেসিমেলে গেছি। বাট একবারও কিন্তু আমি এমন করি নাই যে ডেসিমেল থেকে অক্টাল অথবা হেক্সাডেসিমেল থেকে বাইনারি। এই কম্পিউটারের নিজেদের ভাষার ভিতর কিন্তু কোনো কনভার্টিং আমি করি নাই। যে কম্পিউটার ৩ টা ভাষা, এদের ভিতর একটা থেকে আরেকটাতে কিভাবে যায়। এই ক্লাসে আমি তোমাদেরকে পুরা এইগুলা সহ একসাথে কভার করে দিব। যেন তোমাদের যেকোনো ধরনের সংখ্যা পদ্ধতির কনভার্টিং আসলে তোমরা কোনো প্রবলেমে না পড়ো। দেখো, এই জায়গায় একটা জিনিস খেয়াল করো। ধরো আমি এখানে একটা সংখ্যা দিলাম, আম এইটা, হ্যাঁ? এইটা থেকে বললাম তুমি অক্টালে যাও। ঠিক আছে? এখন তুমি ভাবতে পারো যে স্যার আমি তো আ এখানে জাস্ট ডেসিমেল থেকে কম্পেয়ার করা শিখছি। যে ডেসিমেল থেকে আমি কম্পিউটার গুলাতে কিভাবে আসি? আবার এই ৩ টা থেকে কিভাবে আমি ডেসিমেলে যাই। কিন্তু এইখানে তো নিজেদের মধ্যেই কনভার্ট করার কথা বলতেছে যে বাইনারি থেকে তুমি অক্টালে যাও। এই নিয়মটা আমি শিখি নাই। কিন্তু তুমি খেয়াল করে দেখো, তুমি যেই ২ টা নিয়ম শিখছো, সেই ২ টা নিয়ম এপ্লাই কইরা কি এটা করা যায় না? একটু ভালোভাবে খেয়াল করো যে আমার দেওয়া আছে সংখ্যাটা কিসে? বাইনারিতে। এখন তুমি কি চাইলে বাইনারি থেকে আর ডেসিমেলে যাইতে পারো না? তুমি বাইনারি থেকে সরাসরি তো অক্টালে যাওয়ার প্রয়োজন নাই। তুমি বাইনারি থেকে ডেসিমেলে যাও। তারপর যে ডেসিমেল মানটা আসে, সেই ডেসিমেল মানটারে তুমি ভাগ দিলেই তো অক্টাল চলে আসে। মানে ভালোভাবে খেয়াল করে দেখো, খুবই সিম্পল একটা জিনিস যে তুমি তোমার যে মান সেটাকে তুমি ডেসিমেলে নিয়ে যাও। ডেসিমেল থেকে তারপরে তুমি যেইখানে আসতে চাও সেইখানে যাইতে পারো। কারণ আমরা যেকোনো সংখ্যারে ডেসিমেলে নিতে হইলে গুণ করব। তারপরে যেই সংখ্যা পদ্ধতিতে যাব সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ দিব। তো এখানে যেহেতু বলছে অক্টাল, আ আ সরি, অক্টালে যাওয়ার কথা। আ বাইনারি থেকে, তাহলে আমি বাইনারি থেকে আগে ডেসিমেলে কিভাবে যাওয়া যায় সেটা দেখি। আমি এখানে আগে দেখি অঙ্কে যে সুতরাং আমি আগে এটারে ডেসিমেলে নিয়ে যাই। দেখি ডেসিমেলে নিলে কি হয়? 1 into 2 plus 0 into 2 plus 1 into 2 plus 1 into 2 plus 1 into 2, দেখো সবগুলোর সাথে আমার ২ গুণ করা শেষ। এরপর যেহেতু এটা পুরাটাই পূর্ণ সংখ্যা, আমি 0, 1, 2, 3, 4, 2 এর উপর পাওয়ার 4 মানে ১৬, ১৬ এর সাথে ১ গুণ দিলে ১৬ ই থাকে। এটা ০ হয়ে যায়। এটার মান হলো ৪, এটার মান হলো ২, এটার মান হলো ১। তাহলে আমার টোটাল যোগ করলে কত হয়? ২০, ২২, ২৩। ঠিক আছে? আমি এটা কিসের মান বের করলাম? ডেসিমেলের মান বের করলাম। আমার কাছে কিন্তু ডেসিমেলের মান চায় নাই। আমার কাছে চাইছিল অক্টালের মান। কিন্তু এখন এই ডেসিমেল মানটারে যদি তুমি অক্টালের ৮ দিয়া ভাগ করো, তাহলে কি আমি অক্টাল মান পায়া যাই না? তো এখানে তুমি করো যে সেইম ভাবে, যে সুতরাং 23, এটারে তুমি আঁকে নিবা। আঁকে নিয়ে কি করবা? আমরা নিয়ম শিখছি কি? যে এখানে এটারে ৮ দিয়ে ভাগ দাও। এখানে হয় ২, এখানে হয় ৭, ০, ২। তার মানে এখানে আমার মানটা হয় কি? 27। অর্থাৎ এই যে আমার এই বাইনারি থেকে অক্টালে যাওয়ার কথা বলছে, আমার এই বাইনারির অক্টাল মান হলো 27। ঠিক আছে? তুমি এই নিয়মে যেকোনো সংখ্যা পদ্ধতি থেকে যেকোনো সংখ্যা পদ্ধতি যাইতে পারো। ঠিক আছে?
তোমাকে যদি বলে হেক্সাডেসিমেল থেকে তুমি অক্টাল যাও, তোমাকে যদি বলে হেক্সাডেসিমেল থেকে অক্টাল যাও, তাহলে তুমি কি করবে? হেক্সাডেসিমেল থেকে আগে ডেসিমেলে চলে যাবা। তারপরে যে ডেসিমেল মানটা আসবে সেটাকে তুমি ৮ দিয়ে ভাগ দিলে এটা অক্টাল। আবার যে তোমাকে বলে অক্টাল থেকে হেক্সাতে যাও, তো অক্টালকে কি করবা? আগে ডেসিমেলে নিবা। ডেসিমেলের যে মান আসবে সেটাকে ১৬ দিয়ে ভাগ করলে তো হেক্সাডেসিমেল। তার মানে এটা হলো এনি নাম্বার টু এনি নাম্বার। ঠিক আছে? এখন যদি তোমারে যেকোনো একটা সংখ্যা যদি তোমাকে এইটা বলে যে তোমার 4, 7 এটা অক্টালে আছে, তুমি এটা ডেসিমেলে যাও। তো এইটার নিয়ম তো আমরা আবাজ টু ডেসিমেল পড়ছি, তাই না? শুধুমাত্র গুণ করলে কিন্তু হয়ে যাইতেছে। কিন্তু এই ২ টা কনভার্টার মধ্যে যখন একটার মধ্যে ১০ এর উপস্থিতি থাকে না, ধরো এখানে ২ দেওয়া বা ১৬ দেওয়া, ঠিক আছে? মনে রাখবা যে এই কনভার্টিং এর মধ্যে যখন দেখবা ২ টার মধ্যে কোনটার মধ্যেই ডেসিমেলের উপস্থিতি নাই, তখন তুমি বুঝবা যে ২ টা স্টেপ করতে হবে। মানে এটা একটা শর্টকাট ট্রিকস বলতে পারো। যে আমি যদি দেখি যে ২ টা কনভার্টারের মধ্যে ডেসিমেলের উপস্থিতি নাই, তাহলে আমার আগে ডেসিমেল নিতে হবে। মানে যেকোনো সংখ্যাই হোক সেটার ডেসিমেল নিতে হবে, তারপর সেটারে ভাগ করতে হবে। মানে ১ম এ গুণ, পরে ভাগ। যদি ২ টার মধ্যে কোনটার মধ্যেই ডেসিমেলের উপস্থিতি না থাকে। তো এইটাও কিন্তু সেম। তুমি এটাকে ৮ দিয়ে গুণ করবা, ৮ দিয়ে গুণ করে কিসে নিবা? ডেসিমেলে নিবা। তারপর সেই যে ডেসিমেল মান আসবে, সেই ডেসিমেল মানটাকে তুমি এভাবে ভাগ দিলেই তুমি হেক্সাডেসিমেল মান পাওয়া যাবা। ঠিক আছে? এটা তো হলো আমাদের নিজেদের আ যে আ সংখ্যা পদ্ধতিগুলো আছে সেগুলোর ভিতরে কনভার্টিং। কিন্তু কিছু কলেজে এমন কোয়েশ্চেন দেয়, আ ওইগুলো দেখলে তোমরা হয়তো ভাবো যে এই নিয়মটা আমি শিখি নাই। বাট এই ২ টা নিয়মের উপর বেস করে তুমি যত কনভার্টিং আছে দুনিয়ার, যত কনভার্টিং সব করতে পারবা। তারা তোমাকে বলল যে কোন একটা সংখ্যা দিল যে 6, 5, ঠিক আছে? সরি 6, 5 না, ধরো 5, 5, 5 এর আ বেজ তোমাকে দিল হলো 6, বলল তুমি এটা ৪ এ নিয়ে যাও। এখন তোমাদের কাছে একটু আজব লাগতে পারে যে আমি তো শিখছি যে ২, ১০, ৮, ১৬, এখানে আবার ৬, ৪ আসছে কোত্থেকে? ঠিক আছে? এই কনভার্ট আমি কিভাবে করব? এটা তো আমি পারি না। কিন্তু অ্যাকচুয়ালি তুমি খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে কি বলছি? যেকোনো সংখ্যারে যদি ওই সংখ্যার বেস দিয়ে গুণ দাও, তুমি চলে যাবা কিসে? ডেসিমেলে। তার মানে তুমি যদি এই সংখ্যাটাকে ৬ দিয়া গুণ করো, ওই যেই সিস্টেমটা বললাম একটু আগে, যেমন এটাকে আমি ডেসিমেলে নিয়ে যাব। এটা আমি আগে ডেসিমেলে নেওয়ার জন্য কি করব? ৫ ইনটু ৬ প্লাস ৫ ইনটু ৬। যেভাবে আমরা ডেসিমেলে নেই যেকোনো সংখ্যারে, আমি আগে এভাবে ডেসিমেলে নিলাম। এটা ৫, ৬, ৩০, এটা ৫ কত হইল? ৩৫। এইটার ডেসিমেল মান। জিনিসটা বুঝো। এখন এই ডেসিমেল মান আমরা জানি কি যেকোনো ডেসিমেল মানরে যেই বেস দ্বারা আমি ভাগ করব, সেই সংখ্যা পদ্ধতিতে চলে যায়। তাহলে আমি যদি এই ৩৫ কে ৪ দ্বারা ভাগ করি, তাইলে কিন্তু আমি বেস ৪ এ চলে যাব। দেখো আমি এটা ৪ দিয়ে যদি ভাগ করি, ৪ ৮ ৩২, এখানে থাকে ৩, আবার ৪ দিয়ে যদি করো, এখানে হবে ২, এখানে হবে ০, এখানে যদি করো ৪ দিয়া ০, ২। তার মানে আমার এইটার মান দাঁড়ায় কত? আ নিচ থেকে উপরে গেলে সুতরাং ২০৩, অর্থাৎ এখানে যদি আমি এটার মান লিখতে চাই ২০৩। এইটা হলো এনি নাম্বার টু এনি নাম্বার। তোমাকে যেই সংখ্যা দেক, তোমাকে যদি এখানে ১২ দেয় আর এখানে যদি দেয় ৯, তাহলে তুমি কি করবা? ১২ দিয়া গুণ করে আগে ডেসিমেলে যাইবা। তারপর সেই ডেসিমেল মানটারে আবার কি করবা? ৯ দিয়া করবা। মানে আমি বুঝাইতে চাইছি এরকম কোন একটা সংখ্যা। ধরো এখান থেকে বলল তুমি ৯ এ যাও। তো তুমি কি করবা? ওই ১২ দিয়া গুণ কইরা ডেসিমেলে যাবা আগে। ওই ডেসিমেল মানকে ৯ দিয়ে গুণ করলে আ তোমার ৯ ভিত্তিক সংখ্যাতে চলে যাবে। ঠিক আছে? আ একই রকমভাবে যেকোনো সংখ্যা মানে এটা আ ইনফিনিটি, মানে এটার কোনো নাই। তোমাকে যেকোনো সংখ্যা এখানে এভাবে দিতে পারে। যেমন ৫ থেকেও ৯ এ যাইতে বলতে পারে, ৫ থেকে ১২ তে যাইতে বলতে পারে। এটাই ছিল মূলত এই নাম্বার টু এনি নাম্বার কনভার্ট করার সিস্টেম। এবং এই প্রক্রিয়ায় তুমি যেকোনো আ নাম্বার থেকে যেকোনো নাম্বারে যাইতে পারবা। তবে আ বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এদের নিজেদের ভিতর কনভার্ট করার জন্য কিছু কোড আছে। যে কোডের মাধ্যমে এই বড় অঙ্কগুলা তুমি আ ১-২ লাইনে শেষ করে ফেলতে পারবা। ঠিক আছে? তো এই বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এই ৩ টা সংখ্যার মধ্যে
মানে নিজেদের ভিতর কনভার্ট কিভাবে করে শর্টকাটে একদম, সেই জিনিসটা আমি তোমাদেরকে সামনের ক্লাসে দেখাবো যে কোডিং এর মাধ্যমে কিভাবে তুমি কম্পিউটারের যে ৩ টা সংখ্যা পদ্ধতি আছে এগুলা নিজেদের ভিতর কনভার্টটা কিভাবে করতে পারে।